যে অন্যায় করে আর যে অন্যায়কে সহ্য করে দুজনেই কিন্তু সমান দোষী। আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন যে মানুষটা অন্যায় কাজ করছে, মিথ্যে কথা বলছে। আপনি যদি এটা ভাবেন যে সে তো আমার সাথে কিছু করছে না, যার ঘরে যা হচ্ছে আমার কি, যার সাথে যা করলো আমার কি, আমার সাথে তো কোনো অন্যায় কাজ করছে না, আমি কেন বলতে যাব? তাহলে আমি বলবো ভাই আপনি ভুল করছেন। যখন দেখবেন, যেখানে দেখবেন কেউ অন্যায় কাজ করছে, সেটা আমার সাথে হোক কিংবা অপরের সাথে হোক, মুখ ফুটে বলতে হবে, প্রতিবাদ করতে হবে। তবেই দেখবেন আজ যে মানুষটা অন্যায় কাজ করছে সে ভয় পাবে পরবর্তীকালে অন্যায় কাজ করতে। কিন্তু আমরা যদি সবাই যে যার নিজেদের স্বার্থ দেখি, যে বাবু আমার সাথে তো অন্যায় কিছু হচ্ছে না, আমি কেন বলতে যাব, আমি কেন খারাপ হতে যাব, তাহলে দেখবেন ওই মানুষগুলো দিনের পর দিন আরও বেশি বেশি করে অন্যায় কাজ করবে। আমরা অনেকেই আছি চুপচাপ মুখ বুজে থাকি, চুপচাপ মুখ বুজে থাকি, আমরা কিছু বলি না। মানে আমরা হচ্ছে কি বলবো, মানে চোখে দেখবো, কানে শুনবো, মুখে কিছু বলবো না, চুপচাপ থাকবো। না ভাই, মুখ ফুটে বলতে হবে, যেখানে বলার দরকার অবশ্যই বলতে হবে। কেন ভয় পাচ্ছেন? ভয় যদি পেতেই হয়, ভয় পাবি যারা অন্যায় কাজ করছে, যারা ভুল কাজ করছে, তাদের ভয় পাওয়া উচিত। আমরা কেন ভয় পাবো ওদেরকে? সবাই মিলে যদি আমরা বোঝাই ওই মানুষদের, দেখবেন ঠিক বুঝবে। যে যার নিজেদের মতো করে বোঝাতে হবে। আর যখন দেখবেন সবাই মিলে আমরা ওই মানুষগুলোকে বোঝাবার চেষ্টা করছি বা ওই মানুষদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি, তখন দেখবেন ওই মানুষগুলো না অন্যায় কাজ করা ধীরে ধীরে কমাবে। যার ঘরে যা হচ্ছে হচ্ছে, যার সাথে অন্যায় হচ্ছে হচ্ছে, আমার কি, এই চিন্তাটাকে বাদ দিয়ে দিতে হবে মাথা থেকে। ঢিল ওপরের দিকে ছুড়লে সেই ঢিল নিজের উপরেই পড়ে। আজ অন্যের সাথে অন্যায় হচ্ছে, 2 দিন বাদে নিজের সাথে অন্যায় হবে। জীবনে দুঃখ থাকবে, জীবনে কষ্ট থাকবে, কিন্তু কখনো কোনো অবস্থাতেই না অন্যায়ের কাছে মাথা নত করতে যাবেন না। কে কি ভাববে, কে কি বলবে, ভাই আপনি তো কিছু খারাপ কিছু করছেন না, আপনি অন্যায়টাকে সহ্য করতে পারছেন না, তাই আপনি আপনার মতো করে বোঝাবার চেষ্টা করছেন, তো ভালো কাজ করছেন। সেই মানুষটার মধ্যে একটা সচেতনতা আনার চেষ্টা করছেন যে না, তুমি যে কাজটা করছো এটা ঠিক নয়। এর জন্য আপনাকে সাধুবাদ জানাই। তাই আমার একটাই রিকোয়েস্ট ভাই, যদি আপনি চোখের সামনে দেখেন যে কেউ অন্যায় করছে, তাকে বোঝান, মুখ ফুটে বলুন, চুপচাপ সহ্য করবেন না। তাহলে একটা সময় দেখবেন আপনার সাথেও ঠিক এমনই কাজ হবে, এমনই অন্যায় হবে। কারণ ওই মানুষটা ধীরে ধীরে সাহস পেয়ে যাবে। যে কথাগুলো বললাম আবারও শুনুন, আশা করি উপকৃত হবেন।